তিনটে পায়া আছে। এই যে এটা হলো ফুট স্ক্রু। ফুট স্ক্রু দিয়ে আমরা কি করি, না না বেস প্লেট নিচেরটা, এই যে বেস প্লেট হলো নিচেরটা, এটা হলো ফুট স্ক্রু। ফুট স্ক্রুর কাজ কি, তবে এই বাবলটা আছে না, যখন তে পায়া দুটা স্টান করার পরে হালকা হালকা কম বেশি আছে, এই ফুট স্ক্রু দিয়ে এই যে বাবলটা আমরা জিরোতে নিয়ে আসি। এটা হলো ফুট স্ক্রুর কাজ, বুঝছো? এটা হলো ফুট স্ক্রুর কাজ। এটার নাম কি? এটা না, এই পাশে যেটা দেখবে অবজেক্টিভ, অবজেক্টিভ। আর এটা কি বলে? ফোকাসিং ওইটাই বলে, ওটা টোটাল স্টিলের ক্ষেত্রে আলাদা, এটার ক্ষেত্রে আলাদা। এটা দিয়ে অবজেক্টিভ দেখি, অবজেক্টিভ লেন্স, আর এটা দিয়ে আমি চোখ দেখি। আমি বলছিলাম আইপিস, মনে আছে? আইপিস লেন্স মনে আছে? বলছিলাম আইপিস মানে আই চোখ দিয়ে দেখি না, এখানে আইপিস, আইপিস। আর এটা কি? অবজেক্টিভ লেন্স, মানে কি যে অবজেক্ট আমরা দেখি, এখান থেকে অবজেক্টটা দেখি। এটা হলো কি? ফোকাসিং স্ক্রু। এটা হলো ফোকাসিং স্ক্রু। এইটা হলো বেস প্লেট। তুমি যেটা কথা বলছো, এইটা হলো বেস প্লেট। কোনটা? এই যে এটা বাবল মিরর, এটা বাবল মিরর। এদিকে দেখো, এদিকে বাবলটা সংরক্ষণ না, আর মিডিলে আছে কিনা দেখার জন্য। এই যে দেখো, এখান থেকে বাবলটা ওটা দিয়ে দেখা যায় বাবল মিরর। বাবল মিরর কাজ হলো বাবলটা মিডিলে আছে কিনা সেটা দেখার জন্য হলো বাবল মিরর কাজ। বেস প্লেট তো মাঝখানে না, এটাতে কোনো অসুবিধা? এই যে বেস প্লেট, বেস প্লেট না না, এটা কোনো সমস্যা নাই। এটা ডিপেন্ড করবে তোমার এই যে বাবলটা জিরো আছে কিনা। এই যে দেখো, যে মিরর দিয়ে দেখো, বাবল মিরর দিয়ে দেখো, এই দেখো, দেখছো একদম জিরো আছে। যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলও করো তাও দেখবা লাস্টে মিলে যাবে, তাহলে তোমার ঠিক আছে। দেখো মিডিল আইছে, মিররে দেখো, এই দেখো ঠিক আছে। এটা 360 ডিগ্রি ঘোরানো যাবে। বেস প্লেট ফোকাসিং, এটা হলো ফোকাস করার জন্য, কোনো কিছু জুম ইন আউট করার জন্য। আইপিস অবজেক্টিভ লেন্স, অবজেক্ট মানে অবজেক্ট দেখি, মানে সিম্পল জিনিস ভাবা, এখানে আই মানে চোখ দি, এর নাম আইপিস। এটা কি? অবজেক্টিভ লেন্স। এটা কি? ফোকাসিং স্ক্রু। এটা মনে থাকে, এটা হলো হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল। এটা কি না? হ্যাঁ, এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। এটা সেম, এটা এখানে আসতে পারো। তাহলে ঠিকই করি না, এই ভিডিও আটকা। নাম ফুট স্ক্রু। গুড এটা হচ্ছে বেস প্লেট। কি কাজে ইউজ করা হয়? এই বাবলটা হালকা কম বেশি করার জন্য। এখানে বাবল আছে না, এই যে করতে পারিনি এরা, দেখছো? মেইন পয়েন্টে নেওয়ার জন্য এই যে এটা আমরা ফুট স্ক্রু কাজ করে থাকি। এটার নাম কি? এই যে দেখো, এই যে ভার্টিক্যালটা লক রয়েছে, এই যে ভার্টিক্যাল, এটা লক করলে এটা ভার্টিক্যাল স্ক্রু। এটা হলো ভার্টিক্যাল, লক করা যায়, লক করলে ফিক্সড। আর মনে করো তুমি যখন কোনো একটা জিনিস লক করে দেবা, ফিক্স করে দিবা, অবজেক্টিভ মান নিবা, দেখছো? অন করতে, এটা পরে অন করো। এই যে এটা হলো ভার্টিক্যাল স্ক্রু। এই যে ভার্টিক্যাল তুলে দিলাম, এটা 360 ডিগ্রি ঘোরানো যাবে। হরিজন্টাল, এই যে হরিজন্টাল হলো ঘোরানো যাচ্ছে। হরিজন্টাল স্ক্রু কোনটা? এই যে এই দেখো, দেখছো? এই যে এটা হলো হরিজন্টাল স্ক্রু। আচ্ছা, এইটা যখন টোটাল সিস্টেম বলো তো, এটা হলো অভিনেত্র, অভির লক্ষ্য, বুঝছো? অভিনেত্র অভিলক্ষ্য। আর ওইটার ক্ষেত্রে কি বলে? আইপিস আর অবজেক্টিভ লেন্স। এছাড়া কি এখানে হলো ব্যাটারি রাখার জন্য, এটা হলো ডিসপ্লে প্যানেল আর এটা লেন্স। হ্যাঁ, এটা হলো দূরবীনও বলে, যে ভিতরে যেটা আছে না, দূরবীন বলে। আর এটা হলো অভিনেত্র, এটা হলো অভিলক্ষ্য। এটা জুম করা যায়। এটাতে স্যার মূলত কি যে পয়েন্ট, এটা হলো এর উচ্চতা। এটা হলো 3টে জিনিস বের করা যায়। একটা মনে করো ইনি আইছে না, ওই যে লাঠিটা নিয়ে আইছে না, ওখান থেকে হাইট মাপবো। আর এটা কি দেবো, এখান থেকে ওই লাঠিটার দূরত্ব কত, এটা মাপা যায়। আর ভার্টিক্যাল ডিস্টেন্স মাপা যায়। এখানে 3টে জিনিস মাপা যায়, উচ্চতা, হরিজন্টাল ডিস্টেন্স আর ভার্টিক্যাল ডিস্টেন্স। এটা দিয়ে এটা করা যায়। ওইটা দিয়ে, হ্যাঁ ওটা দিয়ে দেখাবার। ওইটা দিয়ে কি করা যায়? ওইটা দিয়ে না, ওটা দিয়ে স্টাফার লেভেল করার জন্য, লেভেল করার জন্য, বুঝছো? হ্যাঁ, ওইটা হলো লেভেল করার জন্য। লেভেলটা কেমন করবে এটা তো বুঝি না। ওইটা দিয়ে লেভেল করা যায়। তাহলে নিয়ে আসো, ঠিক আছে, স্টাফিং দেখো, এই যে স্টাফিং এর মান দেখে আমরা লেভেল করতে পারি। মানে প্রত্যেকটা জায়গায় মাটিতে মান ধরে। আর আমরা তো, তোমরা বলতে পারো স্যার এত বড় জায়গা কি করে করবো? এত বড় জায়গাতে বিল্ডিং করে না বা এইটা রোডের ক্ষেত্রেও করে না। এইটা কিসের ক্ষেত্রে করে? ব্রিজের ক্ষেত্রে বেশি করে। ব্রিজের ক্ষেত্রে রোডের ক্ষেত্রেও